প্রান্ত থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানের আগত আমার শরীয়তপুরের প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনারা যে কষ্ট স্বীকার করে আপনারা আজকে স্ব উদ্যোগে নিজস্ব প্রচেষ্টায় আপনারা আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা যে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকে ডক্টর এস.এম. কামাল উদ্দিন সাহেব, উপস্থিত শরীয়তপুর জেলার বিভিন্ন নেতৃবৃন্দ, আমি আমার বক্তৃতার শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আমি আজকের এই অনুষ্ঠানের প্রারম্ভে আমি স্মরণ করছি ৭১ এবং ২৬-এর গণ আন্দোলনের বীর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের শরীয়তপুর ৩-এর কৃতি সন্তান যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের সেই প্রিয় আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব কামাল উদ্দিন সাহেবের পিতা সিরাজ মিয়া সাহেবকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমাদের ডামুড্ডার আরেক কৃতি সন্তান যার উত্তরসূরি আমাদের মাঝে আজকে বসে আছেন সাইদ আসলাম সাহেব, সেই সিরাজ মিয়া সাহেবকে আমি ছেলে মিয়া সাহেবকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমাদের মাঝে আমাদের সাবেক এমপি হেমায়েতুল্লাহ আলমগীর সাহেবকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি আপনারা অন্যভাবে নেবেন না, আমি একটা নাম ঘোষণা বলতে চাই, না বললে আমাদের নিজেদের প্রতি অকৃতজ্ঞ মনে হবে। সেই আওয়ামী লীগের এমপি আব্দুর রাজ্জাক সাহেবকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ডামুডার কৃতি সন্তান আলী আজম সোহেল সাহেব, মদুর আলী সাহেব, শাহাদাত খান সাহেব এবং আমাদের প্রিয় নেতা ইব্রাহিম খলিল সাহেব, আমার আত্মীয় আমার বড় ভাই এস.এম. লুৎফর রহমান সরকার সাহেব সহ আমি আমার মুরব্বী যারা প্রয়াত হয়েছেন তাদের রুহুর মাগফিরাত কামনা করে আমি আমার বক্তৃতা শুরু করছি। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি 2018-তে আপনাদের মাঝে গিয়েছিলাম। আমাকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের কাছে পাঠিয়েছিলেন দলের সিদ্ধান্ত দিয়ে। উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল জনগণকে ভালোবাসা, শরীয়তপুর 3-এর জনগণকে ভালোবাসা। আমি আপনাদেরকে বিএনপি পরিবারকে নিয়ে শরীয়তপুর 3-এর নির্বাচনী এলাকার প্রতিটা মা ও বোনকে ভালোবাসতে গিয়েছিলাম। আমি ভালোবাসা দিতে গিয়েছিলাম, আমি ভালোবাসা পেতে গিয়েছিলাম, কিন্তু বিনিময়ে তারা আমাকে হত্যা করতে চেয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া যে মহান রব তার বান্দাকে আজকে আপনাদের সামনে সশরীরে আপনাদের সামনে উপস্থিত করে রেখেছেন। প্রিয় নেতৃবৃন্দ, আমি ভাবি নাই যে আমার 8 বছরের কারা জীবনে আমি এত তাড়াতাড়ি জেল থেকে ফিরে আসব। আমি যেদিন আমাকে যেদিন আক্রমণ করা হয় সেদিন আমার ছেলের বয়স ছিল 8 মাস।
আমার ছেলে অসুস্থ ছিল, আমাকে তারেক রহমান সাহেব বললেন যে তুমি এলাকায় যেতে হবে। আমার ছেলে স্কোয়ার হসপিটালে ভর্তি ছিল। আমি তাড়াতাড়ি আমার ছেলেকে রেখে, আমার একমাত্র ছেলেকে রেখে আমি শরীয়তপুরের 3-এর জনগণকে ভালোবাসতে গিয়েছিলাম। সেদিন আমার ছেলের ভালোবাসা থেকে, আমার পরিবারের ভালোবাসা থেকে শরীয়তপুর 3-এর জনগণের প্রতি আমার ভালোবাসা ছিল অনেক উদার এবং অনেক বেশি। সেজন্য আমি আমার অসুস্থ ছেলেকে রেখে আমি আপনাদেরকে ভালোবাসতে গিয়েছিলাম। বিনিময়ে আমি যা পেয়েছি সেটা আমি আপনাদের নাই বলি, সবাই সাক্ষী। কিন্তু আমার একটাই প্রশ্ন আজকে, মানুষকে ভালোবাসতে গেলে যদি হত্যা করা হয় মানুষকে, সেটা রাজনীতির কোন ধরনের ভাষা আমি আপনাদের কাছে রেখে গেলাম। আমি অসুস্থ ছিলাম, আমার শরীরে এখন স্পাইনালের 3টা ডিস্ক সমস্যা, সার্ভাইকালের 4টা ডিস্ক সমস্যা। আমাকে ওরা এমন মেরেছে, আমার মাথায় এখন 22টা শিলি। গিয়েছিলাম কেন? আমার শরীরে এই ব্যথা, এই আঘাত আমি নিয়েছিলাম কেন? নিয়েছিলাম শরীয়তপুর 3-এর মানুষকে ভালোবাসা, শরীয়তপুর 3-এর উন্নয়নের জন্য। কিন্তু সেদিন তারা আমাকে শরীয়তপুরের মানুষকে ভালোবাসতে দিল না। আমি 8 বছর হলো শরীয়তপুর মানুষকে ভালোবাসতে পারলাম না তাদের সশরীরে। কিন্তু আমি জেলের ভিতরে থেকেও আমি সবসময় শরীয়তপুরের প্রত্যেকটা বিষয় নিয়ে, মানুষের প্রত্যেকটা সমস্যা নিয়ে, মানুষের প্রত্যেকটা আকাঙ্ক্ষা নিয়ে, মানুষের প্রত্যেকটা চাহিদা নিয়ে আমি চিন্তা করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, তুমি কি আমাকে আবার শরীয়তপুরের জনগণকে ভালোবাসার সুযোগ করে দিবে? আল্লাহ সেদিন আমার দোয়া কবুল করেছিল এবং আপনাদের মাঝখানে এই জন্য আল্লাহ আমাকে আবার ফিরে দিয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এই কষ্ট, এই দুঃখ, এই অত্যাচার আমাদের শরীয়তপুরের সহ আমাদের অনেক নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। আমার অনেক নেতাকর্মীদের বাড়িঘর লুণ্ঠন করা হয়েছে, দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, অনেককে এলাকা ছাড়া করা হয়েছে, অনেকের ধান কেটে নেওয়া হয়েছে, গোয়ালের গরু নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। আমি আমার 3 মাসের ছেলেকে নিয়ে বাড়িতে গিয়েছিলাম। আমি একদিন থাকার পরে দ্বিতীয় দিন এসপি সাহেব আমাকে জানালেন, আপনাকে এই মুহূর্তে আপনার এলাকা ছাড়তে হবে। আমার মা মারা গেলেন, আপনারা সবাই সেখানে গিয়েছেন, সবাই সেখানে দোয়া করেছেন। আমার মার তৃতীয় দিনের দিনে আমাকে শরীয়তপুরে এসপি সাহেব আবার খবর পাঠালেন, আপনাকে এখন এলাকা ছাড়তে হবে। আমি বললাম আমার মার 4টা দিন, আমি একটু দোয়া করে যাই। বললো না, আপনাকে এই মুহূর্তে যেতে হবে। আমার মতো এমনি করে অনেক পরিবার, অনেক আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা সেদিন মায়ের খেদমত করতে পারেননি, বাবার পাশে থাকতে পারেননি, সন্তানের দেখাশোনা করতে পারেননি। আপনাদের সেদিন আবেগ অনুভূতি, সেদিন ওই হানাদারদের রাহু গ্রাসে বন্দী হয়েছিল, আপনারা সেখান থেকে বঞ্চিত হয়েছিলেন। কিন্তু আজকে সত্যের বিজয় হয়েছে। আজকে কিসের বিজয় হয়েছে? সত্যের বিজয়। আমরা
আপনাদের নিয়ে শরীয়তপুরের জনগণকে আমরা সেই সত্যের দিশারি হিসাবে এক একজন জিয়াউর রহমান হয়ে, এক একজন তারেক রহমান হয়ে শরীয়তপুরের জনগণের কাছে, শরীয়তপুরের প্রতিটা মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই। আপনারা রাজি না? আমরা আগামী দিনে, আজকে আমার বারবার একটা জিনিসই মনে হয়, আমি আপনাদের মাঝে কখনো যেতে পারি নাই। আমি একজন প্রার্থী হিসাবে আমার সাথে এখানে অনেক উপস্থিত নেতৃবৃন্দ সেদিন আমার সাথে টাকা জমা দিতে গিয়েছিলেন, তাদের উপরে আক্রমণ করা হয়েছিল, আমাদের অনেকগুলা গাড়িকে পুড়িয়ে ফেলা হয়েছিল। সেদিন আমরা জনগণের কাছে পৌঁছতে পারি নাই, কিন্তু আজকে আমরা আমাদের আচরণ দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী সহনশীল এবং হিংসা পরায়ণ নয়, প্রতিশোধ পরায়ণ নয়। আপনারা আমার সাথে সবাই রাজি? আমরা ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, উপরের বাইরে সবাই বলেন ইনশাআল্লাহ, আমরা প্রমাণ করে দেব শরীয়তপুরের মাটি, শরীয়তপুরের 3টা আসন আমরা, আমার ভাই উপস্থিত আসলাম ভাই আছেন এখানে, আমরা সব ভাই মিলে আমরা শরীয়তপুরের 3টা আসন ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দিব। রাজি না সবাই? আমরা আমাদের উপরে যারা জুলুম করেছে, আমাদের উপর যারা অত্যাচার করেছে, যারা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, আপনাদের কাছ থেকে আমি একটা প্রতিশ্রুতি চাই। আমরা প্রতিহিংসা না হয়ে আমরা আজকের এই মিটিং থেকে, এই সভা থেকে আমরা প্রমাণ করতে চাই তাদের সেই প্রতিহিংসা আমরা আমাদের জাতীয়তাবাদী শক্তির ভালোবাসা দিয়ে আমরা সেই প্রতিহিংসার জবাব দিতে চাই। আপনারা সবাই রাজি? তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা প্রমাণ করব আমরা শরীয়তপুরের মাটিকে, শরীয়তপুরের জনগণকে আমরা আমাদের কাজের মাঝে প্রমাণ করব আমরা সত্যিকার অর্থে আমরা এদেশের মাটিকে ভালোবাসি। আমরা প্রমাণ করব আমাদের যেসব ভাইদের শিক্ষা সমাপ্ত হয়ে গেছে, আমরা তাদের কর্মসংস্থান সুযোগের মাধ্যমে আমরা প্রমাণ করব আমরা জনগণকে ভালোবাসি। আমরা শরীয়তপুরের প্রত্যেকটা রাস্তাঘাটকে উন্নয়ন করে আমরা প্রমাণ করব আমরা শরীয়তপুরের মানুষকে ভালোবাসি। আমরা প্রত্যেকটা বোনের ইজ্জত সম্ভ্রম রক্ষা করে তাদের প্রত্যেকটা পরিবারের পাশে থেকে কোনো বোন যাতে ইফতিজিনের শিকার না হন, কোনো বোন যাতে কোনো রকমের হয়রানি শিকার না হয়, আমরা প্রতিটা বোনের পাশে থেকে আমরা প্রমাণ করব আমরা এদেশের নিরাপত্তা দিতে সক্ষম। আপনারা রাজি? আমাদের সামনে আমি বিশ্বাস করি উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনারা যদি সবাই সহযোগিতা করেন, আমি জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করে সমাজ জানে তাদের চরিত্রের ব্যাপারে কোনো কলঙ্ক কখনই আমরা কেউ এই দাগ ফেলার এই অভিযোগ দিতে পারে না। আমরা আমাদের চরিত্রের মাধ্যমে, আমরা আমাদের কর্মের মাধ্যমে আমরা প্রমাণ করব আমরা কোনো বিভেদ শরীয়তপুরের মাটিতে হতে দিব না। আপনি রাজি? ইনশাআল্লাহ। আমরা পরিশেষে আমি আর অনেক রাত হয়ে গেছে, আপনারা অনেক আগে আসছেন, আমি আরো কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু ভাই আপনারা অনেকে ক্লান্ত। আমার আরো আগে আপনাদের সাথে দেখা হওয়ার কথা ছিল,
কিন্তু আমার শারীরিক অক্ষমতার কারণে আমি আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারি নাই। প্রিয় নেতৃবৃন্দ, সেই জন্য আমরা প্রত্যেকটা বিষয়ে প্রমাণ করব যে আমরা শ্রেষ্ঠ, আমরা উত্তম। আপনারা রাজি আছেন? আমরা সমাজে যে ধরনের সামাজিক বৈষম্য হয়, সামাজিক বৈষম্য, আমি এর ব্যাখ্যা পরে করব। যে সামাজিক বৈষম্য হয়, আমরা নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ অনুপ্রাণিত, তারেক রহমানের নেতৃত্বে আমরা তৃণমূল পর্যায়ে আমরা প্রমাণ করে দিব সারা দেশের প্রত্যেকটা জেলার মডেল হব শরীয়তপুর, যে আমাদের তৃণমূল বিএনপি সুসংহত এবং সুদৃঢ়। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরীয়তপুর জেলা এবং শরীয়তপুরবাসী বাংলাদেশের মধ্যে একটা মডেল জেলা হিসাবে আমাদের সবাই অনুসরণ করুক। এটা আপনারা চান না? আমরা চাই আমরা আমাদের কাজের মাধ্যমে এমন কিছু আপনাদের মাঝখানে মানুষের মাঝে এমন কিছু প্রমাণ করব যেটা শরীয়তপুর কখনো হয় নাই। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমি উপরওয়ালার ইচ্ছা, আল্লাহর অনেক দয়া রহমত আপনাদের উপরে, আমরা ইনশাআল্লাহ কাজ করে দেখাতে সক্ষম হব। সুতরাং আজকে আপনারা যখন বাড়িতে যাবেন, প্রত্যেকটা ভোটারের কাছে, শরীয়তপুরের প্রত্যেকটা বাসিন্দার কাছে আপনারা আজকের অনুষ্ঠানের আমাদের এই সিদ্ধান্তগুলা, আমাদের এই চাওয়াগুলা প্রত্যেকটা মানুষের কাছে আপনারা পৌঁছা দিবেন আপনাদের নিজস্ব শক্তির মাধ্যমে। রাজি আছেন না ভাই? ইনশাআল্লাহ। আমি আজকে আর কোনো কথা বাড়াইতে চাচ্ছি না। আমরা উপস্থিত নেতৃবৃন্দ আছেন, আমরা সব জেলার নেতৃবৃন্দ এবং প্রত্যেকটা উপজেলার নেতৃবৃন্দ নিয়ে বসে আমরা অতি শীঘ্রই উপরের ভাইরা কি ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা আপনাদের মাঝে, সাধারণ জনগণের মাঝে ঘরে ঘরে ইনশাআল্লাহ যাওয়ার জন্য সিদ্ধান্ত নিব। ইনশাআল্লাহ। আপনাদেরকে আজকের অনুষ্ঠানে সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন, আমি সব শেষে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা এই আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য, অর্থবহ করার জন্য আপনাদের সাথে কাজ করেছেন। আমাদের নেতৃবৃন্দ, আমাদের উপজেলার নেতৃবৃন্দ উজ্জ্বল শিকদার সাহেব, মধু মীর সাহেব, শ্যামল ব্যাপারী সাহেব, আসলাম, আমাদের বেদরগঞ্জের আসলাম সাহেব, আমাদের ভুট্টু সাহেব, আমাদের মজিদ মাতবর সাহেব, আরও নেতৃবৃন্দ যারা আমাদের এই পৌরসভার সাইদ ভাই সাহেব সহ সকল নেতৃবৃন্দ যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন। কামাল ভাইয়ের নেতৃত্বে যে বডি এখানে আছেন, সবার সহযোগিতায় আমরা এই সুন্দর অনুষ্ঠানটা করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আর তাদের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঝে অনেক গুণী ব্যক্তিজন, শরীয়তপুর 3-এর সমাজে প্রতিষ্ঠিত অনেক ভাইয়েরা আছেন। আমাদের ব্রিগেডিয়ার তুহিন ভাই আছেন, আমাদের মেজর মনির ভাই আছেন, আমাদের সীমান্ত ব্যাংকের এমডি রফিক ভাই আছেন, আমাদের ইঞ্জিনিয়ার ফখরুল ভাই আছেন, আমাদের মাঝে আরও ভাইরা আছেন যারা আমাদের একজন প্রক্টর আছেন, আমার এক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার। আমরা এমনি করে আমার সামনে অনেক ভাইরা আছেন যাদেরকে আমি নাম বলতে পারতেছি না। আপনারা আমাকে হলরুমের বাইরেও যারা আছেন, যারা আমাকে শুনছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আজকের এই কঠিন সময়। সারাদিন বৃষ্টি ছিল, আপনারা অনেকে অনেক প্রান্ত থেকে আসছেন। সবচেয়ে বড় কথা হলো যারা আসছেন তারা স্ব উদ্যোগে আসছেন। এই ভালোবাসা আমি কোনোদিন এই ভালোবাসা ভুলবো না। আপনাদের এই ভালোবাসাটা এই ভালোবাসার বহিঃপ্রকাশ শরীয়তপুর 3 তথা শরীয়তপুরের জনগণের মাঝে আমরা বিলে দিতে চাই। রাজি সবাই? সবশেষে আপনাদের জন্য আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আমি একটা ছোট্ট ডিনারের আয়োজন করেছি। প্রিয় নেতৃবৃন্দ,